ভগবান পুরুষোত্তম শ্রী রামের জীবন কাহিনী সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। বিষ্ণুর দশম অবতার শ্রীরাম উত্তরপ্রদেশের অযোধ্যায় দশরথের ঘরে জন্ম নিয়েছিলেন। রামায়ণের এই গল্প আমাদের ছোট থেকে বড় প্রায় সকলেরই জানা। রামায়ণের শেষে আমরা দেখতে পাই ভগবান শ্রীরাম সরযূ নদীতে জল সমাধি নেওয়ার পর গরুর পিঠে চড়ে বৈকুণ্ঠে চলে যান। শ্রীরাম বৈকুণ্ঠে চলে যাবার পর অযোধ্যাবাসীদের কি হয়েছিল? শ্রীরামের পুত্র কুশ অযোধ্যায় একটি রাম মন্দির নির্মাণ করেন, আর সেই থেকেই শুরু হয়ে যায় 500 বছরের রাম মন্দির নির্মাণের এক ইতিহাস। যে ইতিহাসের অবসান ঘটতে চলেছে 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, এরপরেই অবসান ঘটতে চলেছে 500 বছরের এক রক্তাক্ত ইতিহাসের। বন্ধুরা, আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো অযোধ্যাবাসী এবং রাম মন্দিরকে নিয়ে। কোথা থেকে এবং কিভাবে আজকের এই রাম মন্দির নির্মাণের ইতিহাস শুরু হলো, এই ইতিহাসে কখন কখন ঠিক কি কি ঘটেছে, সেই সব আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। আমার তৈরি চ্যানেল কোনো রাজনৈতিক পক্ষকে সমর্থন করে না, শুধুমাত্র তত্ত্বভিত্তিক ইতিহাস সবার সাথে ভাগ করে নেওয়াই এই ভিডিওর মূল লক্ষ্য। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভগবান রাম বৈকুণ্ঠে ফিরে যাবার পর রামের 44তম বংশধর পর্যন্ত বংশ পরম্পরায় অযোধ্যায় রাজত্ব করে। যখন রামের পুত্র কুশ অযোধ্যায় রাজত্ব করে, সেই সময় তিনি রামের জন্মস্থল অযোধ্যায় রামের একটি মন্দির নির্মাণ করে, সাথে আরও কয়েকটি ছোট ছোট মন্দির নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে সেই সব মন্দিরগুলো ক্রমশই ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। পরবর্তীকালে 57 খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য সেই সকল মন্দিরগুলোকে পুনর্নির্মাণ করেন। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকে। 1526 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধের পর মুঘল সম্রাট বাবর দিল্লি দখল করে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য শুরু হয়। এরপর মুসলিম শাসকদের যে চিরাচরিত প্রথা, ক্ষমতা দখল করে অমুসলিমদের উপাসনা ভেঙে গুঁড়ি দিয়ে মসজিদ বানানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা, বাবর সেই দিকে নজর দেয়। আর এই কাজের জন্য তিনি দায়িত্ব দেন তার সেনাপতি মীর বাকি খাঁকে। মীর বাকি খাঁ তখন সমস্ত ভারতের মন্দির ভেঙে সেই স্থানে মসজিদ নির্মাণ করতে উদ্যত হন। 1528 থেকে 29 খ্রিস্টাব্দের মধ্যে মীর বাকি খাঁ উত্তরপ্রদেশের অযোধ্যায় যান এবং সরযূ নদীর তীরে যেখানে রামের জন্মস্থল রাম মন্দির ছিল, সেই মন্দির ভেঙে মন্দিরের উপরের অংশে মসজিদ নির্মাণ শুরু করে, যেটি বর্তমানে বাবরি মসজিদ নামে পরিচিত ছিল। কিছু হিন্দু মন্দির ভাঙতে বাধা দিতে আসলে তাদের হত্যা করা হয় এবং বেশ কিছু জনকে বন্দী করা হয়। তাই ইসলামিক প্রথাসম্মত মসজিদ এটা নয়, ইসলামের একটি বিজয়ী অভিযান। যত্রতত্র অসংখ্য মন্দির ভেঙে যেমন মসজিদ নির্মিত হয়েছিল, বাবরি মসজিদও তেমনি বাবরের একটি বিজয় স্মারক। এইভাবেই বাবর সম্বল ও চান্দিরের মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করে এবং গোয়ালিয়রের নিকট জৈন মন্দির এবং বিগ্রহ ধ্বংস করে। বাবরের আমলে হিন্দুরা 21 বার লড়াই করেছিল মন্দির উদ্ধারের জন্য। বাবর যদি হিন্দু মন্দির না ভেঙে পৃথক একটি মসজিদ নির্মাণ করত, তাহলে কি হিন্দুরা সম্রাটের বানানো মসজিদের বিরুদ্ধে 21 বার লড়াই করার দুঃসাহসিকতা দেখাতো? পরবর্তীকালে হুমায়ুনের রাজত্বকালে 10 বার এবং আকবরের রাজত্বকালে 20 বার হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করে। এইভাবে কেটে যায় 190 বছর। এই 190 বছরের ইতিহাসে হিন্দুরা সর্বমোট 30 বার রাম জন্মভূমি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যায়। এরপর 1717 সালে আকবরের রাজত্বকালে আমিরের রাজা জয়সিংহ একটি আপোষ নিষ্পত্তি করে। তিনি মসজিদের বাইরে একটি ঘেরা জায়গায় রামের মূর্তি রেখে সেখানে হিন্দুদের পূজার্চনা করার সুযোগ করে দেন। আকবরের শাসনকালের ইতিহাস দেওয়ানি-ই আকবরীতে এই সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায়। যদি ওই স্থানে হিন্দু মন্দির নাই থাকতো, তাহলে কেন মুঘল ইতিহাসে এই সমস্ত লিপিবদ্ধ থাকলো? আর কেনই বা আকবর একটি আপোষ মীমাংসা করে মসজিদের বাইরে রাম মূর্তি রেখে পূজা করার অনুমতি দিল? যাই হোক, আকবরের পরবর্তীকালে জাহাঙ্গীর বা শাহজাহানের আমলে এই নিয়ে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা তৈরি হলো ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের এই শান্তি সহ্য হলো না। তিনি একটি বাহিনী পাঠান মসজিদের বাইরে ওই রাম মন্দিরটি ধ্বংস করতে। কিন্তু সেইবার হিন্দু সম্প্রদায় ও শিখ গুরু গোবিন্দ সিংয়ের নেতৃত্বে সেই বাহিনী প্রতিহত হয়ে ফিরে যায় এবং সেইবারের মতো মন্দির রক্ষা পায়। কিন্তু ঔরঙ্গজেবও কিছুতেই দমবার পাত্র ছিল না।
মুঘল সৈন্যরা রমজান মাসের একদিনে হঠাৎ করে আকবরের আমলে নির্মিত মসজিদের বাইরের সেই মন্দিরটি আক্রমণ করে এবং মন্দিরটিকে ভেঙে ফেলে। হিন্দুরা বাধা দিতে আসলে 10,000 হিন্দুকে হত্যা করা হয়। মুঘলদের আরেক ইতিহাস বই আলমগীর নামায় এই ঘটনার উল্লেখ রয়েছে। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নবাব ফরমান আলী পুনরায় একটি প্রাচীর ঘেরা জায়গায় রাম মূর্তিটি রেখে হিন্দুদের ওই স্থানে পূজা উপাসনা করার অনুমতি দিয়ে একটি ফরমান জারি করেন। এর পেছনে নবাবের একটি উদ্দেশ্য ছিল সিপাহী বিদ্রোহে যাতে হিন্দু ও মুসলিমরা একত্রে মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেয়। কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ইংরেজরা রাম জন্মভূমিরই একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মেরে পরে তেঁতুল গাছ সমেত জ্বালিয়ে দেয় এবং নবাবের ফরমান বাতিল করে। ফলে আবারও হিন্দুরা আরেকবার ওই স্থানে পূজা করার অধিকার থেকে বঞ্চিত হয়। এরপর 1885 সালে ভারতের 14টি সাম্প্রদায়িক আখড়ার মধ্যে অন্যতম নির্মোহী আখড়ার সন্ন্যাসীরা ফৈজিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে এই দাবি জানিয়ে আপিল করে যে ওই স্থানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানানো হয়েছিল। তারা পুনরায় সেখানে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে চায়, কিন্তু কোর্ট এই আপিল খারিজ করে দিলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে পুনরায় রোষের সৃষ্টি হয় এবং তারা বিদ্রোহ দেখিয়ে বাবরি মসজিদের দেওয়াল ভেঙে দেয়। একদিকে হিন্দুরা বাবরি মসজিদের দেওয়াল ভাঙতে থাকে, অন্যদিকে মুসলিমরা রাম মন্দির ভাঙতে থাকে। ফলে পুনরায় সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার তখন একটি নিয়ম জারি করে যে মসজিদ শুধুমাত্র জুম্মার নামাজের দিনই খোলা হবে আর বাদবাকি দিনগুলো মসজিদ বন্ধ রাখা হবে। এই ব্যবস্থা দেশ স্বাধীন হওয়া পর্যন্ত চলতে থাকে। এরপর 1947 সালে ভারত স্বাধীন হয়। দেশ স্বাধীন হবার প্রায় 2 বছর পর 1949 সালে 23শে ডিসেম্বর একদিন সকালে হিন্দুরা রাম মূর্তিটিকে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে শাঁখ ঘণ্টা বাজিয়ে পূজা শুরু করে। মসজিদের ভেতর থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ পেয়ে হিন্দুদের বাধা দিতে মুসলিমরাও গিয়ে জড়ো হয়। ফলে আরেকবার বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়। এত ভিড় সামাল দিতে না পেরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ার দিল্লিতে প্রাইম মিনিস্টার অফিসে এই খবর পাঠায়। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। নেহেরুজি বুঝতে পারেন এই পরিস্থিতি সামাল দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে তিনি এই মামলা কোর্টের হাতে তুলে দেন যাতে কোর্টের রায় বেরোনো পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকে। এইভাবে রাম মূর্তিটি তখন মসজিদের ভেতরেই থেকে যায়। কোর্ট হিন্দু সম্প্রদায়ের তরফ থেকে নির্মোহী আখড়া এবং মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে সুন্নি ওয়াকফ বোর্ডের 2 তরফ থেকে একটি একটি করে কেস দাখিল করা হয়। প্রায় 20 থেকে 25 বছর এই কেস কোর্টে চলতে থাকে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পদেরও পরিবর্তন হতে থাকে। বহু নেতা, মন্ত্রী, রাজনৈতিক দল, রাজনৈতিক সমাবেশ, বিরোধ, সংগ্রাম, জেল, জরিমানা, হুমকি এবং কিছু প্রাণের বিনিময় অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুরা অসহিষ্ণুতার প্রতীক এই বাবরি মসজিদকে ভেঙে ফেলে। হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে দিলে দেশের পরিস্থিতি পুনরায় গরম হয়ে ওঠে। সাম্প্রদায়িক দাঙ্গায় দেশের শান্তি বিঘ্নিত হতে থাকে। ফলে কোর্ট খুব তাড়াতাড়ি এই বিষয়টির উপর নজর দেয়। এরপর এএসআই অর্থাৎ আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে মন্দিরের আশেপাশের এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেয়। প্রায় 6 মাস ধরে মন্দিরের আশেপাশের এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করে এএসআই রিপোর্ট তৈরি করে। রিপোর্টে বলা হয় 10ম এবং দ্বাদশ শতাব্দীতে ওই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ পাওয়া গেছে। অবশেষে 2010-এর 30শে সেপ্টেম্বর এএসআই এর রিপোর্টের উপর ভিত্তি করে কোর্ট এই রায় দেয় যে ওই স্থানে রাম জন্মভূমি ছিল। পুরো এরিয়াকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি ভাগ দেওয়া হয় নিরোহী আখড়ার সন্ন্যাসীদের, একটি ভাগ সুন্নি ওয়াকফ বোর্ডকে এবং একটি ভাগে রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হয়। কিন্তু কোর্টের এই রায়কে হিন্দু ও মুসলিম কোনো পক্ষ থেকেই সন্তোষজনকভাবে মেনে নেওয়া হয় না। ফলে 2011-তে এই মামলা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যায়। প্রায় 6 বছর ধরে এই কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকার পর 2017-তে পুনরায় কেসে তদন্ত শুরু হয়। এরপর 2019-এর 9 নভেম্বর
5 জন জজ মিলে একটি বৈঠকে বসে এবং অবশেষে এই কেসের ফাইনাল রায় বের হয়। এই রায় 2.77 একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হয়, কিন্তু এর মালিকানা থাকে কেন্দ্রীয় সরকারের কাছেই। আর এই জমি থেকে দূরে 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয় মসজিদ নির্মাণের জন্য। সুপ্রিম কোর্টের এই রায়কে দুই পক্ষই শান্তির সাথে মেনে নেয় এবং কোনো রকম হিংসা বা বিরোধিতা করে না। এরপর 2020 সালে 5ই আগস্ট ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে রাম মন্দিরের শিলান্যাস করে এবং মসজিদের জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এই সেই মসজিদ যেটি 500 বছর আগে বাবর নিজের বিজয় স্মারক তৈরি করার জন্য রাম মন্দির ভেঙে বানিয়েছিল। 1527 সাল থেকে হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করেছে, ছোট বড় মিশিয়ে মোটামুটি 76 বার। 77 বারের চেষ্টায় বিজেপির নেতৃত্বে হিন্দুরা অবশেষে 2024 সালের 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমিতে রামললার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। তো বন্ধুরা, এই ছিল 500 বছর ধরে চলা অযোধ্যার রাম জন্মভূমির এক রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে এই ইতিহাস সবার সাথে ভাগ করে নিন। পাশাপাশি এই ধরনের ভিডিও আরও পেতে হলে ডান দিকের নোটিফিকেশন বেল আইকনটিও অন করে রাখবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।